স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই দেখতে পারতেছো? সবাই স্ক্রিন দেখতে পারতেছো? এই যে তোমাদের ব্যাচের মধ্যে আমি আসলেই সামথিং একটা কিছু হয় যে চ্যাটটা কাজ করে না। তো ফাক, মেসেজ থ্রেড কাট করে না। সেম ভাবে আগের দিনের মতো যদি কারো কোনো প্রবলেম থাকে ডিরেক্ট মেসেজ করবে, আই ডোন্ট নো ওয়াই চ্যাটের কাজ করতেছে না। ওয়ালাইকুম আসসালাম। মেবি এটা এজে কাজ করে না। যাই হোক, দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড and ডাইনাইট্রোজেন tetroxide exist together in equilibrium বলে দিয়েছে। The gas contains a simple sample of an equilibrium mixture of the two gases. The plunger is pulled out to reduce the pressure of the gases when the equilibrium এক্সামের মার্কস, ও শিট, আমার ওটা সাবমিট করতে হবে সবচেয়ে, মানে রিটার্ন করতে হবে, রিটার্নটা প্রেস করতে হবে, বাকি সব কিছু করা শেষ। রিটার্ন আজকে রাতেই করে দেবো, নাহলে কালকে করে দেবো। Nitrogen dioxide and dinitrogen tetroxide exist together in equilibrium. The gas range contains a sample of an equilibrium mixture of the two gases. The mixture is brown in color. The plunger is pulled out to reduce the pressure of the gaseous mixture when the equilibrium is reached. The mixture is darker in color. Explain this observation. Okay, questionটা বুঝছো কি বলছে? তোমরা কি কোয়েশ্চেনটা বুঝছো কি বলছে? ভালো করে বুঝো। ইকুইলিব্রিয়াম মিক্সচার অফ NO2 and N2O4. NO2 এর কালার হচ্ছে ব্রাউন, N2O4 এর কালার হচ্ছে কালারলেস। তোমাকে বলছে এই স্যাম্পলের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কন্টেইনস দ্য স্যাম্পল অফ অ্যান ইকুইলিব্রিয়াম মিক্সচার অফ দ্য টু গ্যাসেস। দুইটা গ্যাসের ইকুইলিব্রিয়াম মিক্সচার আছে। দ্য মিক্সচার ইজ ব্রাউন ইন কালার। একটা হচ্ছে তুমি যখন প্লাঞ্জারটাকে when the plunger is pulled out, প্লাঞ্জারটা যখন প্রেসারটা কমাচ্ছো, পুলড আউট মানে এদিকে প্রেস করতেছো, এদিকে প্রেস করা মানে হচ্ছে তুমি প্রেসারটা কমাচ্ছো। To reduce the pressure of the gaseous mixture, when the equilibrium is reached, the mixture is darker in color. Darker in color মানে হচ্ছে more NO2 ফর্ম করতেছে, মানে আরো বেশি NO2 ফর্ম করার কারণে কালারটা কি হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। NO2 ফর্ম করার কারণে কালারটা কি হয়েছে, ব্রাউন হয়েছে। বলছে এই অবজারভেশনটা তোমাকে এক্সপ্লেইন করতে। ব্রাউন হওয়া মানে কি, ডার্কার হওয়া মানে কি, দ্যাট মিনস মোর NO2 প্রডিউস হচ্ছে। তার মানে কি ইকুইলিব্রিয়ামটা রাইট থেকে লেফটে শিফট করেছে। কেন রাইট থেকে লেফটে শিফট করছে? বিকজ তুমি প্রেসার কমাচ্ছ, প্রেসার কমানো, এইখানে 2 এখানে 1, তো প্রেসার কমাইলে কম থেকে কোন দিকে যাবে, বেশির দিকে যাবে। বেশি কোন দিকে, লেফটে। তাহলে এটা রাইট থেকে কোন দিকে চলে আসলো, লেফটে। আমি আনসারটা লিখি, দেন আমি আবার এক্সপ্লেইন করছি। দ্য মিক্সচার goes darker in color, which means more NO2 is formed, which is because, sorry, the NO2 is formed because the equilibrium shifts from right to left, sorry, as the equilibrium shifts from right to left because there are fewer molecules on the right hand side, or এটাও লিখতে পারতা because there are more molecules on the left hand side. Okay, it's up to you, তুমি কোনটা লিখতে চাও। কথাটা কি বোঝা গেছে যে কেন ডার্কার ইন কালার হচ্ছে, তোমাকে ওইটা এক্সপ্লেইন করতে বলছে। সো ডার্কার ইন কালার হওয়ার রিজনটা হচ্ছে যে তুমি যখন এটাকে কি করছো, শিফট করতেছো, তুমি যখন এটাকে প্রেসারটা কমালা, তোমার যেহেতু রাইট সাইডে প্রেসার কম এন্ড লেফট সাইডে প্রেসার বেশি, তোমার ইকুইলিব্রিয়ামটা রাইট থেকে লেফটে শিফট হয়ে যাচ্ছে। and this is because there are fewer molecules on the right hand side, or you can write that there are more molecules on the left hand side. কথাটা বোঝা গেছে?
কনফিউশন আছে কোনো এই পার্টটা নিয়ে? আমি আবার বলি, তোমাকে কোয়েশ্চেনটা বলছে যে এই প্লান, না না সেদিন যেটা শুরু করেছিলাম ক্লাস 74, আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার 76। এটা হচ্ছে 74, ক্লাস নাম্বার 74 এর কন্টিনিউয়েশন। কারণ কালকেরটা করাচ্ছি না, কালকেরটা অনেকজন আমাকে এখনো সাবমিট করে নাই। তো এখানে তোমাকে বলেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এক্সিস্ট টুগেদার ইন ইকুইলিব্রিয়াম। এটা ইকুইলিব্রিয়ামে আছে। আস্তে আস্তে আমি প্লাঞ্জারটাকে লেফটে পুশ করে প্রেসার কমাইছি। প্রেসার কমানোর পরে তুমি দেখছো যে কালারটা ডার্কার হয়ে গেছে। এখন বলছে এটা কেন? তোমার 2NO2G N2O4 আছে। N2O4, দিস ইজ ইউর লেফট হ্যান্ড সাইড, দিস ইজ ইউর রাইট হ্যান্ড সাইড। এটার কালার হচ্ছে ব্রাউন, এটার কালার হচ্ছে কালারলেস। ওকে, এটার কালার যেহেতু ব্রাউন আর এটার কালারলেস, ব্রাউন হওয়ার মানে হচ্ছে তুমি যখন এর প্রেসারটাকে কমাচ্ছ তোমার ইকুইলিব্রিয়ামটা ডার্কার কালার হচ্ছে। ডার্কার মানে কোন দিকে? লেফট সাইডে। দ্যাট মিনস তোমার ইকুইলিব্রিয়ামটা রাইট থেকে লেফটে শিফট করছে। এটা কেন হয়েছে? বিকজ তোমার মোর NO2 ফর্ম করতেছে, মোর NO2 ফর্মড অ্যান্ড হুইচ ইন্ডিকেটস যে এটা রাইট থেকে লেফটে শিফট করছে। কোয়েশ্চেনটা হচ্ছে কেন রাইট থেকে লেফটে শিফট করেছে? দিস ইজ বিকজ দেয়ার ফিউয়ার মলিকিউলস অন দ্য লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে একটা মলিকিউল, রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে একটা মলিকিউল অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে দুইটা মলিকিউল আছে। সো তুমি রিজনে এটাও লিখতে পারো বিকজ দেয়ার আর মোর মলিকিউলস অন দ্য লেফট হ্যান্ড সাইড অর দেয়ার আর ফিউয়ার মলিকিউলস অন দি রাইট হ্যান্ড সাইড, যেটা ইচ্ছা। কথাটা বোঝা গেছে? এটা কিভাবে লিখবো আমরা? কনফিউশন আছে কোনো এটা নিয়ে? এনি কনফিউশন? ওকে, এরপরে B1 এ বলেছে a seal tube containing an equilibrium mixture of NO2 and N2O4 at room temperature is plunged into water at 0 degrees Celsius. The color of the mixture changes from brown to pale yellow. তোমাকে বলছে একটা সিল টিউবকে মিক্সচার অফ NO2 and N2O4 রুম টেম্পারেচার থেকে এটাকে ওয়াটারে প্লাঞ্জ করা হয়েছে যেটা 0 ডিগ্রি সেলসিয়াস। ইজ দিস অ্যাজ ইনক্রিজ ইন টেম্পারেচার অর আ ডিক্রিজ ইন টেম্পারেচার? রুম টেম্পারেচারে ছিল, রুম টেম্পারেচার থেকে ওটাকে 0 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়েছে। ইজ দ্যাট অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার অর আ ডিক্রিজ ইন টেম্পারেচার? ওকে, বলছে এখন যখন তুমি টেম্পারেচারটা ডিক্রিজ করছো দ্য কালার অফ দ্য মিক্সচার চেঞ্জেস ফ্রম ব্রাউন টু পেল ইয়েলো। এখানে কোথাও পেল ইয়েলো আছে লেখা? পেল ইয়েলো মানে বুঝাচ্ছে, পেল ইয়েলো মানে বুঝাচ্ছে এটা কি ছিল, আমার ইকুয়েশনটা কি ছিল? 2NO2 N2O4। এটা ব্রাউন ছিল, এটা কালারলেস ছিল না। ভালো করে আমার কথাটা বুঝো। পেল ইয়েলো মানে বুঝাচ্ছে যে ইকুয়েশনটা রাইট সাইডে শিফট করতেছে, ব্রাউন থেকে কালারলেসের দিকে যাচ্ছে, তখন মিক্সচারটা পেল ইয়েলো আসে। পেল ইয়েলো মানে হচ্ছে কালারটা লাইটার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? লাইটার। আমার কথাটা ভালো করে বুঝাতে পারছি আমি? কালারটা কি হয়ে যাচ্ছে? দ্য কালার ইজ বিকামিং লাইটার। এখন বলছে এক্সপ্লেন ওয়েদার দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ এক্সো অর এন্ডো। তোমাকে ডেলেজ বের করতে বলছে এই ইনফরমেশনটা থেকে। তুমি টেম্পারেচার কমাইলে, তুমি যদি টেম্পারেচার কমাও, ওকে, টেম্পারেচার কমাইলে ইকুইলিব্রিয়াম রাইট সাইডে কখন শিফট করে? যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন কি হয়? এক্সো না এন্ডো? ভেরি গুড। যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন কি হয়? এক্সো হয়। তো ফরওয়ার্ড রিঅ্যাকশন যখন এক্সো হয় তখন যদি মুক্তাদির ক্লাসে আছেন? মুক্তাদির, আপনি ক্লাসে আছেন? আপনার আশেপাশে কি গেম টেম খোলা নাকি? সত্যি কথা, আমি যদি ইনফরমেশনটা পাই না আপনার কিন্তু খবর আছে। সুন্দর মতো ক্লাসে কনসেন্ট্রেট করেন। ওকে, সো তোমাকে বলেছে যে whether this del H is exo মানে নেগেটিভ অর পজিটিভ, এটা বের করতে বলছে।
সো আমি এটা পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে ফাইন্ড আউট করব? হাউ ক্যান উই ফাইন্ড আউট whether দিস ইজ পজিটিভ অর নেগেটিভ? টেম্পারেচার কমাচ্ছ, when the temperature decreases, এখানে বলছে এটা পেল ইয়েলো হচ্ছে। পেল ইয়েলো মানে কালারটা লাইটার হচ্ছে। লাইটার কখন হয়? যখন লেফট থেকে রাইটে শিফট করে, রাইট? তাহলে তোমার ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কি? এক্সোথার্মিক। সো এক্সোথার্মিক অলরেডি সারাউন্ডিংসে হিট রিলিজ করছে, তুমি ঠান্ডা দিচ্ছ, তাহলে গরম কোন দিকে? রাইট সাইডে, দ্যাটস ওয়াই সে রাইটে শিফট করে গেল। কথাটা কি বোঝা গেছে? কারো কি এটা নিয়ে বিন্দু মাত্র কনফিউশন আছে? কারো যদি থাকে এখনই বলো। দ্য ইকুইলিব্রিয়াম হ্যাজ শিফটেড ফ্রম লেফট টু রাইট when temperature is decreased. লেফট টু রাইট, লাইটার কালার হচ্ছে, লাইটার মানে কালারলেসের দিকে যাচ্ছে। কেন? বিকজ তোমার ডেল এইচ হচ্ছে এখানে ফরওয়ার্ড রিঅ্যাকশন বের করতে বলছে, ফরওয়ার্ড রিঅ্যাকশনটা হচ্ছে নেগেটিভ। আবার বলো। এই যে ব্রাউন কালারলেস লিখিত দিছে, কোশ্চেন পড়োনি? A decrease in temperature shifts the equilibrium in the exothermic direction. এটাও লিখতে পারতো forward reaction is exothermic. কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? দিস আর নট ইজি, আমি বারবার বলতেছি এগুলা ইজি না। ল্যাঙ্গুয়েজে অনেকের প্রবলেম হয়, ল্যাঙ্গুয়েজে এটা বুঝতে অনেকের প্রবলেম হয়। আর তোমাদের কি এটা ক্লিয়ার হয়েছে না? ইউনিট এটার পিডিএফ আমি দেইনি, আমি পিডিএফ দিয়ে দিব এটা আজকে। এইটা কি বোঝা গেছে? কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? আমি আবার তোমাকে বলি, বলছে তোমার কাছে একটা ইকুয়েশন ছিল এটা, যেটা একটু আগেই করে এসছো, এটার কালার হচ্ছে ব্রাউন, এটার কালার হচ্ছে কালারলেস। এখন তোমাকে বলেছে যে এই রিয়াকশনটাকে, এটা রুম টেম্পারেচার ছিল, আমি টেম্পারেচারটাকে 0°C নিয়ে গেলাম। 0°C নেওয়ার পরে আমার কালারটা পেল ইয়েলো হতে থাকলো। পেল ইয়েলো মানে বুঝাচ্ছে লাইটার হতে থাকলো। তো এটা ব্রাউন এদিকে, কালারলেসের দিকে গেলেই তো সে লাইটার হবে নাকি? কালারলেসের দিকে যাওয়া মানে কি সে লাইটার হচ্ছে, পেল ইয়েলো কালার হচ্ছে। বলছে এখন ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এক্সোন এন্ডো, ডেল এইচ পজিটিভ নাকি নেগেটিভ বের করতে বলছে। তো ডেল এইচ পজিটিভ নাকি নেগেটিভ আমি কিভাবে বের করলাম? যে এটা আমি যখন টেম্পারেচার কমাচ্ছি, এটা রাইট সাইডে শিফট করতেছে। এটা কখন হয়? যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন কি হয়? এক্সো হয়, যেটা তোমার টেবিলের মধ্যে লিখে দেওয়া আছে। যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন এক্সো হয়, তাহলে তোমার রিঅ্যাকশনটা কি করবে? লেফট থেকে রাইটে যাবে। দ্যাট মিনস তুমি ঠান্ডা দিচ্ছ, সে গরমের দিকে যাবে। গরম কোন দিকে? রাইট সাইডে। তার মানে তার ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কি? এক্সোথার্মিক। কথা বোঝা গেছে? কোনো কনফিউশন এই পার্ট নিয়ে? হ্যাঁ। হিট করলে অক্সিডাইজ হয়, তুমি এটা এখানে কোথার সাথে কিসের কানেকশন? মানে এটা কেন হিট, তুমি এইটা অক্সিডাইজ করতে কে আসলো? আমি তো এখানে কোনো অক্সিডেশন রিডাকশন পড়াচ্ছি না। কার কোনো কনফিউশন আছে এই পার্টটা নিয়ে? এনি কনফিউশন, এনিওয়ান, স্লাইটেস্ট কনফিউশন থাকলেও বলো। যদি প্রবলেম হয় প্রাইভেট মেসেজ দিয়ে বলো, কেউ বলতেছে না, কোনো প্রবলেম নাই। সবার ক্লিয়ার হয়েছে? তারপরে আমি আরেকবার বলি, this is your equation, this is brown, this is colorless. তোমাকে বলেছে এটা রুম টেম্পারেচারে ছিল, আমি রুম টেম্পারেচার থেকে এটা 0°C নিলাম। দ্যাট মিনস তুমি টেম্পারেচার ডিক্রিজ করেছো। টেম্পারেচার কি করেছো? ডিক্রিজ করেছো। টেম্পারেচার ডিক্রিজ করার পরে ওরা বলছে এখন ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এক্সো নাকি এন্ডো, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। একটা ইনফো দিয়ে দিয়েছে, যখন তুমি টেম্পারেচারটা কমাইলা, কালারটা পেল ইয়েলো হয়ে যাচ্ছে, মানে ডার্কার থেকে লাইটার কালারে চলে যাচ্ছে। Brown is a dark color
and pale yellow is a lighter color. pale কালারটা কি হালকা, রাইট? সো pale yellow লাইটারের দিকে চলে আসে, তার মানে এটা লেফট এটা রাইট। লাইটার কালার কখন হবে? যখন এটা লেফট থেকে রাইটে শিফট করবে। তো তুমি টেম্পারেচার কমাইলে লেফট থেকে যদি রাইটে শিফট করে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশনটা কি? তুমি ঠান্ডা দিচ্ছ, রাইটে শিফট করতেছে, তার মানে ঠান্ডা দেওয়ার পর এটা গরমের দিকে শিফট করতেছে। যদি এইট সাইড গরম হয় তাহলে ডেল এইচ কি? নেগেটিভ। এটাই ফাইন্ড আউট করতে বলছো। কথা বোঝা গেছে সবার? কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার এটা? মাইক অন রাখো, আমি যেটা জিজ্ঞেস করতেছি গিভ মি অ্যান্সার। ক্লিয়ার হয়েছে কি হয় নাই? কারো যদি কনফিউশন থাকে আমাকে মেসেজ দিয়ে জানাও। আই ক্যান নট ওপেন আপ দ্য চ্যাট হেড, তোমাকে আমাকে প্রাইভেট মেসেজ দিয়ে জানাও, ডিএম করো, মেসেঞ্জারে জানাও যদি কারো কোনো কনফিউশন থাকে। এর পরের কোয়েশ্চেনটা এনার্জেটিক, স্কিপ দিস পার্ট, এটা তোমরা এখনো শিখো নাই। কথা বোঝা গেছে? ওকে সরি। এরপরে আসো নাম্বার 4-এ তোমাকে বলেছে কার্বন মনোক্সাইড and hydrogen are used in the manufacture of methanol. The reaction is reversible and can reach a position of dynamic equilibrium. The reaction is carried out at a pressure of about 100 atmospheres and a temperature of 250 degrees Celsius. State two features of a reaction that is in dynamic equilibrium. আমরা dynamic equilibrium পারি নাকি পারি না? Dynamic equilibrium দুইটা features কি? Both forward reactions and backward reactions are occurring. Rate of forward reaction is equal to the both forward and backward reactions are occurring so তারপর হচ্ছে rate of forward reaction is equal to the rate of backward reaction. তারপর এটাও লিখতে পারতে any property such as color and the amount of reactants in products, অথবা any property such as color and pressure which depends on the amount of products remain constant. Okay, number B1 বলেছে how would a decrease in temperature at constant pressure affect the amount of methanol in the equilibrium mixture? Del H negative বলছে how a decrease in temperature effect করবে। ডিক্রিজ করলে আমার অ্যামাউন্ট অফ মিথানল কি করবে? ফরওয়ার্ড রিঅ্যাকশন এক্সো। টেম্পারেচার কমাচ্ছ, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? এন্ডোথার্মিক মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন এক্সো, তুমি টেম্পারেচার কমাচ্ছ, তাহলে কোন দিকে শিফট করবে? রাইটে, এক্সোর দিকে যাবে। কমাচ্ছ, এটা গরমের দিকে যাবে, তো অ্যামাউন্ট উইল কি? ইনক্রিজ। 2 মার্ক কিন্তু, খালি একটু লিখে দিলে হবে না, বিকজ rate of forward reaction equal to rate of backward reaction, because the forward reaction is exothermic. শেষ, 2 marks. কথা বোঝা গেছে? Number 2 বলেছে how would an increase in pressure at constant temperature affect the amount of methanol in the equilibrium mixture? How would an increase in pressure at constant temperature? খেয়াল করো, লেফট সাইডে কয়টা মলিকিউলস আছে? 3টা। রাইট সাইডে কয়টা আছে? একটা। তাহলে প্রেসার ইনক্রিজ করলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? রাইট সাইডে। তাহলে অ্যামাউন্ট কি হবে? ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ মিথানল। প্রিভিয়াসটা আমি রিপিট করছি, খেয়াল করো, তোমাকে বলেছে টেম্পারেচার ডিক্রিজ করলে এই মিথানলের অ্যামাউন্ট কি হবে। ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে এক্সোথার্মিক। তুমি যদি টেম্পারেচার কমায় দাও, এটা ঠান্ডা এটা গরম, টেম্পারেচার তুমি কমাই দিচ্ছ মানে ঠান্ডা দিচ্ছ, তাহলে ওটা ক্যান্সেল করার জন্য কোন দিকে যাবে? গরমের দিকে। দ্যাট মিনস এটা লেফট থেকে রাইট যাবে, রাইটে যদি যায় অ্যামাউন্ট ইনক্রিজ করবে। এখন রিজন লিখতে বলছে কেন? বিকজ দ্য ফরওয়ার্ড রিয়াকশন ইজ এক্সোথার্মিক।
এরপরে বলেছে how would an increase in pressure increase in amount of methanol why because there are fewer molecules on the right hand side তুমি এটাও লিখতে পারো হ্যাঁ বলো না কোনো চেঞ্জ হতো না আমরা যখন প্রেসার নিয়ে কথা বলবো আমরা তখন টেম্পারেচারের কথা চিন্তা করব না যখন টেম্পারেচার নিয়ে কথা বলবো তখন প্রেসারের কথা চিন্তা করব না মনে থাকবে এটা ওকে বলো যদি তোমার টেম্পারেচারের কথা বলে প্রেসার নিয়ে কোনো কাহিনী করবা না যদি প্রেসারের কথা বলে টেম্পারেচার নিয়ে চিন্তা করবা না দুইটা ডিফারেন্ট এন্টিটি ইন্ডিভিজুয়ালি লিখবা দুইটাকে লিংক করবা না বোঝা গেছে ওর পরে বলেছে রাইট এ কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য কনভার্সন অফ মিথানল ইনটু মিথানল এটা তোমরা এখনো করো নাই দিস ইজ অর্গানিক কেমিস্ট্রি ইউ ক্যান স্কিপ দিস তারপরে তোমাদেরকে আমি লিখে দিতে পারি এটা রাইট ইট ডাউন ইফ ইউ ওয়ান্ট টু মিথানল ইজ অ্যান অ্যালডিহাইড ওকে এটা হচ্ছে অ্যালডিহাইড থেকে আসা দিস ইজ অ্যানাদার অর্গানিক কম্পাউন্ড এটা তোমাদের নাই এটা তোমাদের দরকার নাই ওকে এটা লিখে রাখতে পারো হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম ক্যাটালিস্ট A substance which increases the rate of reaction by providing an alternative route with a lower activation energy and remains unchanged at the end of the reaction. How a catalyst works মানে এখানে অ্যাক্টিভেশন এনার্জি কথা না লিখলেও কোনো সমস্যা নেই বলছে how a catalyst work ওটা লেখার দরকার নেই তারপর তাহলে ক্যাটালিস্টের জন্য কি করবা ক্যাটালিস্ট provides an alternative pathway with a lower activation energy আমি বারবার বলছি আমি মেসেজগুলো দেখতে পারতেছি না তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডাইরেক্ট ইনবক্স করো হ্যাঁ মেসেজটা দেখার জন্য ওকে সবার ক্লিয়ার হয়েছে এটা হাউ আ ক্যাটালিস্ট ওয়ার্কস আমাকে এটা দেখা দিতে হবে ক্যাটালিস্ট ওয়ার্কস কিভাবে করে লিখে দিতে হবে ওকে নোটসে আছে এরপরে এইটা কম্বাশন রিঅ্যাকশন এটাও তোমরা অর্গানিকে করবা বাট আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি ইফ ইউ ওয়ান্ট টু ক্লিয়ার এটুক পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে আচ্ছা আমার আজকে শুনো শুনো আমার আজকে একটু পার্সোনাল কাজ আছে আমি আজকে ক্লাসটা একটু পর্যন্ত নিব নেক্সট ডেতে তোমার ক্লাসটা একটু এক্সটেন্ড হবে ঠিক আছে আজকে একটু পর্যন্তই এন্ড যারা এখন আমাকে শেষ করো নাই আগের ক্লাসটা পাঠাও নাই হোমওয়ার্ক পাঠানো ওটা আমাকে সবাই তাড়াতাড়ি পাঠাই দিন ঠিক আছে হ্যাঁ শেষ করে পাঠাই দিন ওকে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু আজকে একটু পার্সোনাল কাজ আছে ওকে খোদা হাফেজ বাই বাই বাই